হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফো টক বিডি চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে জুনে শেষ হচ্ছে যমুনা রেল সেতুর কাজ, বঙ্গবন্ধু রেল ব্রিজ, সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন। বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে এটাই মনে হচ্ছে যে যমুনা নদীতে দ্বিতীয় যে রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, বঙ্গবন্ধু রেল ব্রিজ, তার সম্পর্কে আজ আপডেট জানতে পারবো। আর আগামী জুন মাসে শেষ হতে চলেছে এই রেল ব্রিজের কাজ, তার সম্পর্কে জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি সবসময় ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দিতে পছন্দ করি। আর আপনারা যদি এই ইনফরমেট ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। যমুনার বুকে এপার ওপার সংযোগ ঘটালো বঙ্গবন্ধু রেল সেতু। এটি সিরাজগঞ্জ প্রান্ত, আর এই অংশটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা প্রান্ত। জাপানের হাত ধরে নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ার পথে বঙ্গবন্ধু রেল সেতু। এই সেতু স্বপ্ন দেখাচ্ছে উত্তরবঙ্গে রেল বিপ্লবের। ঢাকা থেকে সিরাজগঞ্জের জামতৈল রেল স্টেশন হয়ে সরাসরি বগুড়ায় যাবে ট্রেন। যমুনা রেল সেতুর সবশেষ অগ্রগতি ও সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। সাথে থাকার আমন্ত্রণ। রেলগাড়ি শব্দের সাথে মনের অজান্তেই একটা গভীর মিতালি তৈরি হয় আমাদের শৈশবে। বিশেষ করে আমাদের প্রজন্মের যারা আছেন, যারা পড়েছেন কবি শামসুর রহমানের সেই অসামান্য ছড়াটি, ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, কিংবা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি বিশ্বখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি দেখেছেন, তাদের কাছে রেল মানেই অপু দুর্গার সেই কৌতূহলী ছুট। রেল মানে যুগ পেরিয়ে এসেও শৈশবের স্মৃতির সাথে যোগ হতে থাকা আবেগের নাম। না, আর সাহিত্য নয়, বাস্তবে ফেরা যাক। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলপথ ঢাকার কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড় স্টেশন পর্যন্ত। এর দূরত্ব প্রায় 505 কিলোমিটার। দীর্ঘ এই রেলপথ পাড়ি দিতে মুখোমুখি হতে হয় যমুনার। ইতোমধ্যে যমুনার উপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্তে যে সেতুটি আছে সেটি একই সাথে সড়ক ও রেল সেতু। দীর্ঘ 27 বছর ধরে এই সেতু দিয়ে দেশের উত্তরবঙ্গ সহ ভারতে যাতায়াত করছে ট্রেন। তবে এই সেতুর উপর রেলকে আর নির্ভর করতে হবে না। পাশে প্রস্তুত হচ্ছে এককভাবে দেশের সবচেয়ে বড় রেল সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু।
31 মার্চ 2024 পর্যন্ত এই সেতুর মোট কাজ শেষ হয়েছে 82%। এরই মধ্যে দুই পারের মিতালি ঘটেছে। গত 15 এপ্রিল 2024 তারিখে যখন আমি এই ভিডিওটি করি তখন পর্যন্ত পুরো 4.8 কিলোমিটার মূল সেতুর একটি স্প্যান শুধু বসানো বাকি ছিল। সেটি সিরাজগঞ্জ প্রান্তের দিক থেকে নদীর ভেতর পঞ্চম পিলারের ওপর বসবে। জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে এই যমুনা রেল সেতু। দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু হচ্ছে এটি। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 4.8 কিলোমিটার রেল সেতুতে আছে মোট 50টি পিয়ার, যার উপর 49টি স্প্যান নিয়ে পূর্ণতার পথে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। ইতোমধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন। বঙ্গবন্ধু রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। শুধু এই সেতু নয়, এর সাথে থাকছে 8 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। নদীর পূর্ব পারে টাঙ্গাইল অংশে 4.2 কিলোমিটার এবং নদীর পশ্চিম পার সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন। এর মধ্যে টাঙ্গাইল অংশে 95 ভাগ আর সিরাজগঞ্জ অংশে 80 ভাগ অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজ শেষ হয়েছে। নদীর দুপারে চলছে আধুনিক দুটি রেল স্টেশন নির্মাণ কাজ। রাত দিন সেই কাজ করছেন দেশি ও বিদেশি প্রকৌশলী আর কর্মীরা। আধুনিক রেল স্টেশনগুলোতে থাকবে বিশাল গাড়ি পার্কিং সুবিধা, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং রুম সহ বিশ্বমানের নানা রকম সুযোগ সুবিধা। এই স্টেশনগুলোতে যাত্রী সেবার মানও অনেক বাড়বে বলে আশা বাংলাদেশ রেলওয়ের। বঙ্গবন্ধু রেল সেতু নিয়ে আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ। রাজশাহী ও রংপুর বিভাগের কোটি মানুষ যমুনা রেল সেতু ঘিরে স্বপ্ন দেখছেন। তবে সবচেয়ে বড় স্বপ্ন দেখছেন সম্ভবত বগুড়ার মানুষ। বগুড়া সবসময় এক সমৃদ্ধ জনপদ। বহু শতাব্দী ধরে ব্যবসায়ী শহর হিসেবে এর পরিচিতি আছে। আপনাদের নিয়ে যাচ্ছি একদার পুন্ড্রনগরের প্রধান রেল স্টেশনে। শহরটি যতটা কোলাহল মুখর, ঠিক এর উল্টো চিত্র স্টেশনে। অল্প কিছু যাত্রী ট্রেনের অপেক্ষা করছেন। খোঁজ নিয়ে জানা গেল ট্রেন আসতে আরো 1.5 থেকে 2 ঘন্টা বাকি। ট্রেন আসে থেমে থেমে। ঢাকা থেকে সরাসরি বগুড়ায় কোনো ট্রেন আসে না। বর্তমানে বগুড়া থেকে ঢাকার ট্রেন যায় সান্তাহার জংশন হয়ে নাটোর, এরপর পাবনার ঈশ্বরদী ঘুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে বঙ্গবন্ধু সেতুতে উঠতে হয়। একই পথে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম বা রংপুরের ট্রেনও চলে। এতে উত্তরাঞ্চলের ট্রেনগুলোকে যাত্রী ও কৃষি পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাতে পড়তে হয় ভোগান্তিতে। শুধু বগুড়া রেলওয়ে স্টেশন থেকেই 3টি জেলা ঘুরে বঙ্গবন্ধু সেতুতে পৌঁছতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর প্রায় 324 কিলোমিটার পথে ঢাকায় যেতে লাগে 8 থেকে 9 ঘন্টা। 2005 সালে সরকার যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয়ের জন্য সিরাজগঞ্জ জেলার জামতৈল ও বগুড়ার মধ্যে একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। বিশ্বব্যাংক সেই রেলপথ প্রকল্পে অর্থায়নে সম্মত হওয়ার পর জমি অধিগ্রহণের বিষয়ে একটি জরিপ করা হলেও রাজনৈতিক ও বাণিজ্যিক বিরোধিতার কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। 2011 সালে শেখ হাসিনা সরকার বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দেন, কিন্তু সেবারও এর নির্মাণ কাজ শুরু হয়নি। অবশেষে গত বছরের শুরুর দিকে বহুল প্রতীক্ষিত বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের উভয় প্রান্তে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয় রেলপথ নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া।
রেলপথ নির্মাণ কাজ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজে যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর ১১২ কিলোমিটার দূরত্ব কমে আসবে। এর ফলে রেলের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। সিরাজগঞ্জ বগুড়া রেলপথ প্রকল্প নিয়ে আপনার মতামত কি আমাদের জানাতে পারেন। শুধু এই প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন করা যায় কিনা আপনাদের মতামত জানতে চাই। আবারও বঙ্গবন্ধু রেল সেতুতে ফিরে আসি। কর্তৃপক্ষ জানিয়েছে এ মাসের মধ্যেই এ রেল সেতুর কাজ ৮৫% শেষ হবে। তবে অবকাঠামোগত পুরো কাজ শেষ হবে চলতি বছরের জুনের মধ্যে এবং এই বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে ট্রেন চলবে বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে। জাপানের কারিগরি ও আর্থিক ঋণে তৈরি হচ্ছে এই সেতু। বরাবরই কাজের কোয়ালিটি ও সময়ের দিকে গুরুত্ব দেয় জাপান। নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার কারণে জাপানি প্রকল্পে খরচ সহজে বাড়ে না। এই প্রকল্পেও তাই হচ্ছে। ১৬,৭৮১ কোটি টাকার এই প্রকল্পে ১২,০০০ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে জাইকা। রেল সেতুটি নির্মাণ হলে এই সেতু দিয়ে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করবে। এতে উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে প্রসার ঘটবে। একই সাথে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। বঙ্গবন্ধু রেল সেতু আন্তদেশীয় রুটের অংশ। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। এর মধ্যে মিতালি এক্সপ্রেস ভারতের নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চিলাহাটি, নীলফামারী, পার্বতীপুর, হিলি, নাটোর, ঈশ্বরদী, টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকায় পৌঁছায়। নতুন রেল সেতু চালু হলে আরও সহজ হবে আন্তদেশীয় রেল যোগাযোগ। বাংলাদেশে বর্তমানে ব্রডগেজ ও মিটার গেজ এই দুই ধরনের রেলপথ চালু আছে। প্রতিটির কারিগরি দিক আলাদা, ফলে রেল পরিচালনায় সমন্বয় করাও কঠিন। কিন্তু বাংলাদেশের আগামী রেলপথ হবে বৈদ্যুতিক। শুনতে উচ্চাভিলাষী মনে হতে পারে, অবাস্তবও মনে করতে পারেন কেউ কেউ, কিন্তু সেই সম্ভাবনার দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। একই সাথে আগামীর বাংলাদেশের রেলপথ হবে দ্রুত গতির। বর্তমানে ট্রেনের গড় গতি ঘন্টায় ৫০ কিলোমিটার, সেটিকে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে নিতে কাজ করছে সরকার। আর বঙ্গবন্ধু রেল সেতু এমন ভাবে তৈরি হচ্ছে যার ওপর দিয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিতে ট্রেন যেতে পারবে। আর ডাবল লেন হওয়ায় ট্রেন চলাচল হবে আরো সাবলীল। ২০২৪ সালেই বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় যাবে ট্রেন। এটি খুবই আনন্দের খবর, কারণ বিশ্বব্যাপী রেল সাশ্রয়ী সেবা দিয়ে থাকে। বাংলাদেশে রেলকে আরো আধুনিক ও যুগোপযোগী করতে হবে। বড় বড় সেতু, শত শত কিলোমিটার নতুন রেল লাইন হচ্ছে। এবার দুর্নীতি শূন্যে নামিয়ে সেবার মান বাড়িয়ে রেলকে একটি টেকসই ও লাভজনক সংস্থায় নিয়ে যাওয়া জরুরি। তাহলেই এর দারুণ সুফল পাবে দেশের মানুষ। আজ এ পর্যন্তই। দেশের প্রতিটি স্টেশন অবকাঠামো সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, যত্ন নেই প্রতিটি স্থানের। এইভাবে সুন্দর করে তুলি আমাদের সোনার বাংলাদেশকে। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এটা বুঝতে পারলাম যমুনা নদীর উপর যে বঙ্গবন্ধু রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে তার কাজ এই জুন মাসেই শেষ হওয়ার কথা ছিল। বন্ধুরা, ভিডিওটি খুব দুর্দান্ত ছিল। ভিডিওতে প্রচুর পরিমাণে ইনফরমেশন ছিল, সেটা আমরা সবাই দেখেছি। বন্ধুরা, জুন মাসে যমুনা রেল সেতুর কাজ শেষ। বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হচ্ছে এটা। আমরা এর আগে যে ঐতিহাসিক একটি রেল ব্রিজ রয়েছে বাংলাদেশে, তার সম্পর্কে কিন্তু আমরা জানি। সেই রেল সেতুটির বয়স প্রায় ২০০ বছর। হার্ডিং রেল সেতু আমরা জানি। বন্ধুরা, বঙ্গবন্ধু রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে
বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে। যমুনা রেল ব্রিজ তার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। যমুনা রেল ব্রিজের যে পিলার সংখ্যা 50টি, স্প্যানের সংখ্যা 49টি। এই বঙ্গবন্ধু রেল সেতুটি ডাবল লাইন নির্মাণ হচ্ছে। এই ব্রিজের সম্পূর্ণ একটা অত্যাধুনিক জায়গা, সেটা হচ্ছে ব্লাস্টলেস ট্র্যাক বসানো হচ্ছে। কোনো কংক্রিট থাকবে না, কোনো পাথর থাকবে না, পাথরবিহীন রেল ট্র্যাক বসানো হচ্ছে এই ব্রিজে। এই ব্রিজটিতে ডাবল যে রেল লাইন তার দৈর্ঘ্য হচ্ছে 8 কিলোমিটার। টাঙ্গাইল অংশে 4.2 কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে রয়েছে 3.8 কিলোমিটার। বন্ধুরা, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বগুড়ায় যেতে এর আগে সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা, আর এই রাস্তার দূরত্ব ছিল 324 কিলোমিটার। আগামী দিনে বগুড়া আর ঢাকার মধ্যে নতুন রেল লাইন স্থাপিত হচ্ছে, যাতে 95 কিলোমিটার রাস্তা কম হয়ে যাবে এবং সময় লাগবে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা। এই চলতি বছরের ডিসেম্বর মাসে যমুনা যে রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে তার বাণিজ্যিক যাত্রা শুরু হবে, তা এই ভিডিওর মাধ্যমেই আমরা জানতে পেরেছি। যমুনা নদীর উপর দ্বিতীয় যে রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে তার যে কস্ট, এই প্রজেক্টের যে খরচ হয়েছে তার সংখ্যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। 16,781 কোটি টাকা, যার মধ্যে জাপানের জাইকা ঋণের সহায়তা করেছে 12,000 কোটি টাকারও বেশি। ভিডিওর মাধ্যমে এটাও জানতে পারলাম এই রেল ব্রিজের উপর দিয়ে প্রতিদিন 88টি রেলগাড়ি যাতায়াত করবে। বন্ধুরা, যমুনা বঙ্গবন্ধু যে রেল সেতু, এই সেতুটি কমপ্লিট হওয়ার পর যে শুধু বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ উপকৃত হবে তা কিন্তু নয়। এই ব্রিজটি নির্মাণ হওয়ার পর ভুটান, নেপাল, ভারত উপকারিত হবে। ভারত এর আগেই রেল ট্রানজিট চেয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। আগামী দিনে এটা সাকসেস হবে আমরা জানি। আর যখন এটা হবে তখন বাংলাদেশ সরকার প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারে। এতে বাংলাদেশের জিডিপির অগ্রগতি হবে, বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা তা মজবুত হবে এবং এই রেল লাইন ঘিরে বা রেল প্রজেক্টগুলো ঘিরে প্রচুর পরিমাণে বাংলাদেশে কর্মসংস্থান স্থাপিত হবে। অনেক বেকার মানুষ কর্ম খুঁজে পাবে, তাদের জীবন জীবিকা অর্জন করার একটা রাস্তা পাবে এবং বাংলাদেশের অর্থনীতির যে গুরুত্ব সেটা বিশ্বের বুকে আরো বাড়বে। বন্ধুরা, কোনো প্রজেক্ট লস হয় না। সমস্ত প্রজেক্টের পিছনে কিন্তু কোনো না কোনো ভালো কিছু রয়েছে, ভালো দিক রয়েছে। যেমন এই রেল ব্রিজটি নির্মাণ করতে প্রচুর পরিমাণে লেবারের দরকার হয়েছে। তারা তাদের জীবিকা অর্জন করতে পেরেছে, তাদের সংসার ভালোভাবে চালাতে পেরেছে এবং তারা অর্থনৈতিক দিক দিয়ে মজবুত হয়েছে। তেমনি অনেক স্টেশন গড়ে উঠবে, অনেক কর্মসংস্থান বয়ে আনবে এই রেল ব্রিজটি। বন্ধুরা,
আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলে সবসময় ইনফরমেটিভ ভিডিওতে রিয়াকশন দেওয়া হয়। আর আপনারা যদি এই সমস্ত ভিডিওতে রিয়াকশন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।